ফিরে থাকলে আমার আজেরা কথাগুলো শুই না যান। কথা হইল ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র, এইটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। তবে বাংলাদেশ যে ভারতের বন্ধু রাষ্ট্র এইটা নিয়ে কোনো মতভেদ থাকার কথা না। কেননা ভারত প্রতি বছর বাংলাদেশকে যে পরিমাণ বরাক বাঁশ দেয়, বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশ হলে ভারতকে এতদিনে দু একটা মূলে বাস হলেও দিত। কিন্তু দেখেন বাংলাদেশ তা না করে বিনিময় হিসেবে প্রতি বছর ভারতকে টনকে টন রূপালী ইলিশ দিত, তাও আবার উপহার হিসেবে। ভাবা যায় ভারতের তো রীতিমতো গর্ব করা উচিত বাংলাদেশের মতো রাষ্ট্রকে বন্ধু হিসেবে পাশে পেয়ে। এইবার বলি ভারত বাংলাদেশকে ঠিক কি কি ধরনের বাঁশ দেয়। প্রথমেই বলা যায় ফারাক্কা বাঁধ। খরার মৌসুমে বাঁধ বন্ধ রেখে পানি না দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানিয়ে দেয়, যা রীতিমতো জঘন্যতম পাপ। তবে ভারত খুবই চালাক। খরার মৌসুমে বাংলাদেশকে পানি না দিয়ে যে পাপ করে, বর্ষাকালে তার চেয়ে দ্বিগুণ পানি দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করে। আপনার মনে হতেই পারে তাহলে তো ঠিকই আছে, হিসাব বরাবর। না রে ভাই, ভারতকে কে বলেছে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে পাপ করতে, আবার সেই পাপের প্রায়শ্চিত্ত করতে? চুল পাকনামের তো একটা লিমিট থাকা দরকার। আচ্ছা বাত নেই। অন্যদিকে ভারত বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রদেশগুলোতে পণ্য পরিবহন করে। এছাড়াও ভারত বাংলাদেশের 400 থেকে 500 কিলোমিটার সড়ক ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে পণ্য পরিবহন করে থাকে। বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্রের জন্য তো এতটুকু করাই যায়, এ আর এমন কি। কিন্তু এমনই বন্ধুত্বের জায়গা থেকে বাংলাদেশ যখন নেপাল এবং ভুটানে সরাসরি পণ্য পরিবহনের জন্য ভারতের কাছে মাত্র 15 থেকে 20 কিলোমিটার সড়ক দেওয়ার অনুরোধ করেছিল, তখন ভারত সে অনুরোধটি ঝুলিয়ে রাখে। এমন অবস্থায় বাংলাদেশ চাইলে ভারতকে বলতে পারত, তোমরা তোমাদের ভূখণ্ড আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছ না, আমরা কেন তোমাদেরকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দিব? তোমরাও আমাদের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না। কিন্তু দেখুন বাংলাদেশ এমনটা করেনি, কারণ বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র। ভেবে দেখুন তো ভারত কতটা ভাগ্যবান হলে বাংলাদেশের মতো এমন একটি বন্ধু রাষ্ট্র পায়। সুতরাং বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করলেও ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে কিনা তা আপনারাই বলুন। সবশেষে এখন আমার মনের কিছু কষ্টের কথা বলি। ভাইরে, আমার অবস্থাও ঠিক বাংলাদেশের মতো। আমি যে মাদার বোর্ডের এই বন্ধু ভেবে বুক পেতে দেই, সে আমার বুকে লাথি মারে। আচ্ছা, সব মাদার বোর্ডে আমার সাথে ভারতের মতো আচরণ করে। আমার জীবনেও যদি বাংলাদেশের মতো এমন একটা বন্ধু থাকতো, তাহলে আমিও তার মাথায় বড়ই রেখে লবণ খেতে পারতাম।